নয়, একদম গোটা বছর এটা সুন্দর থাকবে। ঠিক যেভাবে এখন দেখতে লাগছে সেরকমই থাকবে। আর এটাকে যখন তখন আপনারা রান্না করে খেতে পারবেন। আবার যখন তখন সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা। এখন কিন্তু রোদ চলছে, মানে মেঘলা নেই, বৃষ্টি নেই, কোনো কিছু নেই। কোনো কিছু জিনিস যদি স্টোর করতে পারেন তাহলে কিন্তু এখনই করতে হবে। তার জন্য আমি টমেটোটা বেশ কিছুটা কিন্তু স্টোর করে নিলাম সারা বছরের জন্য। আর এদিকে বাবু ক্যামেরা করছে, দেখুন ও ভিডিও করছে। আর এই থালাটাতে একটু পাতলা হয়েছিল, তার জন্য এরকমভাবে উঠেছে। টমেটোর কালারটা কিন্তু পিওর আছে, যেরকম কালার ছিল ঠিক সেরকম। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে হাতে এক ঝুড়ি একদম ফ্রেশ দেখে টমেটো নিয়ে এসেছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে না এক ঝুড়ি টমেটো দিয়ে আজকে কি হবে। এক ঝুড়ি টমেটো দিয়ে আজকে টমেটো সংরক্ষণ হবে। টমেটো সারা বছর জুড়ে কিভাবে আমরা ব্যবহার করতে পারি আজকে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন টমেটোটার দাম খুবই অল্প বলা যেতে পারে, কিন্তু যখন টমেটোর দাম 100 পেরিয়ে যায় ঠিক সেই সময় যখন আমরা টমেটোটাকে ব্যবহার করতে পারবো তরকারিতে, সেই দিনের জন্য আজকে থেকে টমেটোটা কিন্তু সংরক্ষণ করে রাখবো। অনেকেই হয়তো মনে হতে পারে ফ্রিজে টমেটোগুলো রেখে দেবে, একদমই নয়। কোনো রকম ফ্রিজ ছাড়াই সারা বছর জুড়ে কিভাবে আপনারা টমেটো সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক টমেটো সংরক্ষণের পদ্ধতি। ফ্রেশ করার জন্য আমি এখানে টমেটোটা সংরক্ষণ করার জন্য একদম ফ্রেশ দেখে টমেটো নিয়েছি। যখনই কোনো কিছু জিনিস সংরক্ষণ করতে যাবেন একটু খেয়াল রাখবেন যাতে ফ্রেশ জিনিসটা নিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়। টমেটোগুলো কতটা ফ্রেশ নিশ্চয়ই আশা করি আপনাদেরকে দ্বিতীয়বার আর বলে দিতে হবে না, প্রথমেই দেখে আপনারা বুঝেছেন কতটা ফ্রেশ টমেটো। আসুন এই টমেটোগুলোকে প্রথমে আমি ধুয়ে নিই। এই যে ডাঁটাগুলো রয়েছে এগুলো ছাড়িয়ে ধুয়ে নেব। ঝুড়িতে থাকা অবস্থায় আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার একটা একটা করে থালাতে নিয়ে নেব, তারপর ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। এইবার আমি এখানে একটা বটি নিয়েছি, বটির সাহায্যে টমেটোগুলোকে কেটে নেব। প্রথমে টমেটোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে এরকম প্রত্যেকটা টমেটো 4 ভাগে ভাগ করে দিয়ে দেব। টমেটোর দামটা এখন কিন্তু অনেক কম। এই কম দাম থাকা অবস্থাতে আমরা যদি বেশ কয়েক কিলো টমেটো এরকমভাবে সংরক্ষণ করে রাখতে পারি না, সারা বছর জুড়ে আমরা ব্যবহার করতে পারবো। যখন টমেটোর দাম অধিক মাত্রায় চলবে বাজারে, তখন বাড়িতে একদম অল্প দামের মধ্যেই আমরা টমেটোটাকে ব্যবহার করতে পারবো রান্নার কাজে। চলুন এইবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে আসি। টমেটোটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন আমি এখানে স্টিলের থালা নিয়েছি, থালাতে কিছুটা করে দিয়ে দেব। একটা থালায় খুব বেশি দেওয়ার দরকার নেই। এইবার থালাগুলোতে চারদিকে ভালোভাবে এরকমভাবে মিলিয়ে দেব। এক হাতটা একটু বেশি শক্ত ছিল, তো আর একবার দুবার যদি আমি ঘুরিয়ে দিতাম মেশিনটায় তাহলে ভালো হতো, তবে এটা কোনো অসুবিধা নয়। আবার এই থালাটাতেও, আর এটা তো হয়েই আছে। এই 3টা থালা এইবার আমি ভালোভাবে রোদে দিয়েছি, মানে যদি সুন্দর রোদ হয় তাহলে 4 থেকে 5 দিনের মধ্যে খুব সুন্দর শুকনো হয়ে যাবে। যদি অল্প অল্প রোদ হয়, মাঝে মাঝে একটু একাধটুকু করে মেঘলা হয়, তখন কিন্তু 8 থেকে 10 দিন এটা শুকনো হতে লেগে যাবে। না হলে কড়াকড়ি রোদ হলে 4 থেকে 5 দিনের মধ্যে এটা শুকনো হয়ে যাবে। তো এটাকে আমি রোদে শুকিয়ে নিয়েই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর কি করতে হবে টমেটোটা সংরক্ষণ করার জন্য। তো চলুন এইবার এটাকে আমি রোদে দিয়ে দিই। তাহলে বন্ধুরা আবার ফিরে আসছি 4 থেকে 5 দিন পর এই টমেটো পেস্টগুলোকে একদম শুকনো করে নিয়ে। সবগুলো থালা থেকে কিন্তু খুন্তি দিয়ে তুলে নিয়েছি। এইবারে মিক্সির জার নিয়েছি, তার মধ্যে এগুলোকে দিয়ে দেব। আমি এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর
কৌটোর মধ্যে সারা বছর ধরে স্টোর করব। তবে আপনারা চাইলে এরকম অবস্থাতেও কিন্তু তরকারিতে ব্যবহার করতে পারেন। যদি ইচ্ছে করে যে মিক্সির জারে আর এটাকে গুঁড়ো করবেন না, এই রকম অবস্থাতে আপনারা দিয়ে ব্যবহার করতে পারেন। আর এরকম অবস্থাতেও কৌটোর মধ্যে রেখে সারা বছর ধরে স্টোর করতে পারবেন। এইবার এটাকে পেস্ট করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। বেশ কয়েকদিনের পর টমেটোগুলো কিন্তু শুকনো হয়ে গেছে। আর এগুলো দেখুন খুন্তি দিয়ে একটু এরকম করতেই উঠে যাচ্ছে। এই দেখুন, আরও একটা থালা এদিকে বাকি রয়েছে, দুটাতে হয়ে গেছে। ভালোই রোদ ছিল বলে না 3 দিনের মধ্যে শুকনো হয়ে গেছে। খুন্তির পেছনটা দিয়ে এভাবে করতে হবে, তাহলে সহজেই উঠে যাবে। বা ছোট যে চায়ের চামচ দিয়ে করতে হবে। দুটো থালা প্রায় হয়ে গেছে, আর একটা থালা বাকি আছে, ওটাতে করে নিই। তারপর আপনাদেরকে বলবো যে এরপরে কি করতে হবে সারা বছর ধরে স্টোর করার জন্য। এখন কিন্তু রোদ চলছে, মানে মেঘলা নেই, বৃষ্টি নেই, কোনো কিছু নেই। কোনো কিছু জিনিস যদি স্টোর করতে পারেন তাহলে কিন্তু এখনই করতে হবে। তার জন্য আমি টমেটোটা বেশ কিছুটা কিন্তু স্টোর করে নিলাম সারা বছরের জন্য। আর এদিকে বাবু ক্যামেরা করছে, দেখুন। বাবু ভিডিও করছো? কি ভিডিও করছো? আমার ভিডিও। আমার ভিডিও। টমেটোগুলো কিভাবে শুকনো হয়েছে দেখুন। সব থালাতে সমান নয়, এই থালাতে একটু বড় বড় করে দেখুন, একটু মোটা হয়েছিল আর কি, তার জন্য এরকম উঠেছে। আর এই থালাটাতে একটু পাতলা হয়েছিল, তার জন্য এরকমভাবে উঠেছে। টমেটোর কালারটা কিন্তু পিওর আছে, যেরকম কালার ছিল ঠিক সেরকম। বেশ অনেক সময় কারেন্ট ছিল না, অনেক সময়ের পর কিন্তু কারেন্ট এসছে। আর কারেন্ট না থাকার কারণে কিন্তু গুঁড়ো করতে অনেক দেরিও হয়ে গেল। তবে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে সেটা শিল নোড়ায় বেটেও নিতে পারেন। একদম তো সুন্দর শুকনো হয়ে গেছিলো, শিল নোড়ায় বেটে নিলে একদম মিক্সার জারে যেভাবে গুঁড়োটা হবে শিল নোড়াও ঠিক সেরকম হয়ে যাবে। যদি মিক্সচার মেশিন না থেকে থাকে তাহলে কি করবেন, কারেন্ট নেই কী করবেন, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। হাতের কাছে শিল নোড়ায় এরকমভাবে গুঁড়ো আপনারা করে নিতে পারবেন। আর এই টমেটোটা গুঁড়ো করার পর কীরকম দেখতে লাগছে দেখুন। আর এটা সারা বছর ধরে যে স্টোর করা যাবে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে এটা সারা বছর স্টোর করা যাবে। আপনাদের দেখেই মনে হচ্ছে না যে এগুলো লঙ্কার গুঁড়ো? যে দেখবে সেই বলবে লঙ্কার গুঁড়ো, কিন্তু আমি কিন্তু আপনাদের টেস্ট করে দেখাবো। আর আপনারা নিজেরা যখন বাড়িতে এটা বানাবেন তখনই বুঝতে পারবেন। হালকা হালকা টকটক ভাব, টমেটোর মধ্যে যেরকম একটা টকটক ভাব থাকে না, ঠিক সেরকমই। তবে এগুলো তো আর খালি মুখে খাওয়ার নয়। এটাকে আপনারা একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে সারা বছর ধরে স্টোর করে খেতে পারবেন। যদি কাচের বয়ামে ভরে রাখেন না, শুধু কয়েক মাস নয়, একদম গোটা বছর এটা সুন্দর থাকবে। ঠিক যেভাবে এখন দেখতে লাগছে সেরকমই থাকবে। আর এটাকে যখন তখন আপনারা রান্না করে খেতে পারবেন। আবার যখন তখন মানে যে কোনো সময় রান্না করবেন না, যখন দেখবেন টমেটোর দাম একদম আগুন, ঠিক তখনই কিন্তু এই টমেটো গুঁড়োটা তরকারিতে দিয়ে আপনারা রান্নাটা করবেন। যখন টমেটোর দাম কম তখন টমেটো দিয়েই রান্না করবেন। আর টমেটো গুঁড়োটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।